সো গাইস, আপনারা যারা আমাদের এই এসকে ফাইভ স্টার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। আপনারা অনেকেই ভাবেন যে আসলে এসকে ফাইভ স্টার চ্যানেলে কেন ভিডিও আসছে না। তো আমরা কিন্তু আপনাদেরকে বলেছিলাম অনেক ভালো ভালো কন্টেন্ট দেবো, কিন্তু হঠাৎ করে কেন এসকে ফাইভ স্টার চ্যানেলে ভিডিও আসছে না, এ নিয়ে অনেকেই আমাকে বলেছেন যে এসকে ফাইভ স্টার চ্যানেলে কেন ভিডিও আসতেছে না। আসলে এখানে অনেক কিছু ঘটনা ঘটে গেছে, সেই বিষয়ে আজকে আলোচনা করতে আসছি। আর এসকে ফাইভ স্টার চ্যানেলে ভিডিও আসবে কি না এ বিষয়েও আপনারা জানতে পারবেন। দেখুন, মূলত আমাদের এসকে ফাইভ স্টার চ্যানেলটার নাম দেওয়ার কারণ হলো যে আমরা পাঁচজন বন্ধু মিল্লা আমরা চ্যানেলটাকে ক্রিয়েট করছি। এই চ্যানেলটা কিন্তু মূলত শুধু যে আমার এমন না, আমি ঠিক আছে চ্যানেলটার অ্যাডমিন আমি, কিন্তু আমার একটা ঘনিষ্ঠ বন্ধু আছিল, ওই ফ্রেন্ড লয়ে আমরা আলোচনা করছিলাম। তারপর আমরা পাঁচজন বন্ধু হয়ে এই চ্যানেলের নামটা দিয়েছি এসকে ফাইভ স্টার। কারণ হচ্ছে কি, আমরা বন্ধু যে পাঁচজনের মিল্লাই ভিডিওগুলো ক্রিয়েট করা শুরু করছিলাম, আমাদের পাঁচজনেরই মাথার মধ্যে প্ল্যান ছিল যে আমরা যদি কিছু করি তাহলে পাঁচজনে এক লগে আমরা কিছু একটা করবো। এই জন্য কিন্তু আমরা নামটা দিয়েছিলাম এসকে ফাইভ স্টার। তো যাই হোক, এখন কথা হলো গিয়ে যে কেন এসকে ফাইভ স্টার চ্যানেলে ভিডিওগুলো আসতেছে না। তো এখানে মূল অনেকগুলো কারণ আছে, যে কারণগুলো সব কিছু আমি খুলে বলতেছি, আপনারা মনোযোগ সহকারে দেখুন। যাই হোক, আমি আজকে এখানে সব কিছু বলতেছি। তো যেটা বলছিলাম যে এসকে ফাইভ স্টার চ্যানেলে কেন ভিডিও আসছে না, দেখুন এখানে অনেকগুলো রিজন আছে। তো সব কিছু খুলে বলতেছি, ধীরে ধীরে আপনারা সব কিছু শোনেন। দেখুন, আমি যে এসকে ফাইভ স্টার চ্যানেলটা খুলছি, তাছাড়া কিন্তু আমি অনেক চ্যানেলে এর আগেও কাজ করছি। আপনারা যারা আমার এসকে মিরাজ চ্যানেলটাকে দেখেছেন, তো ওখানে আপনারা অনেকেই কিন্তু এসকে ফাইভ স্টার চ্যানেলে আসছেন, ওই চ্যানেল থেকেও অনেকে আসছেন। আর তাছাড়া আমাদের ভিডিওগুলো আমরা কিন্তু কাউকে বলি নাই যে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। তো আপনারা যে 120-25 জন বা 220-25 জনদের সাবস্ক্রাইব করেছেন, এটা কিন্তু মূলত আমাদের ভিডিওগুলো দেখে কিন্তু সাবস্ক্রাইব করেছেন। তো এখন মূল কথা হচ্ছে গিয়ে এসকে ফাইভ স্টার চ্যানেলের ভিডিওগুলো আসতেছে না কেন। এখন আপনারা যেমনটা জানেন যে আমরা কিছুদিন আগে আমরা একটা ভিডিও করার জন্য একটা ফোন কিনছিলাম, আইফোন। মূলত আমরা ক্যামেরা কিনতে পারি না, এই জন্য কিন্তু আইফোন কিনেছি। আইফোনে কিন্তু ভালো কোয়ালিটি দেওয়ার জন্য কিন্তু আমরা আইফোনটা কিনেছিলাম। তো আমরা 5-6 জন মিল্লা মোবাইলটা কিনি যে ভিডিও দেওয়ার জন্য। তো 5-6 জন মিল্লা যে কিনি, এই টাকাগুলো কিন্তু 5-6 জন মিল্লা যে 10,000 করে দিমু এমন করে কিন্তু মোবাইলটা কিনা হয়নি। মোবাইলটা কিনছিলাম একটা কিস্তির মাধ্যমে। আর রিসেন্টলি আমার একটা বেস্ট ফ্রেন্ড আছিল, তো আছে না, সকল অনেক ধরনের বন্ধুই তো আপনাদের থাকবে, কিন্তু সেই বন্ধুদের ভিতরে একজন হলে আপনাদের বেস্ট ফ্রেন্ড থাকবে। তো তেমনই আমার একজন বেস্ট ফ্রেন্ড আছিল। যাই হোক, আসিল কথাটা কী জন্য বলতেছি, এখন সে আমার সাথে নাই। তো অনেকে ভাবতে পারেন হয়তো বা ওর সাথে আমার কিছু একটা হয়েছে, কিন্তু কিছুই হয় নাই। জাস্ট আমি ওর কাছ থেকে দূরে চলে আসছি আর কি। ওর সাথে আমার কোনো ঝামেলাই হয় নাই, আমি দূরে চলে আসছি। তো আমরা কিন্তু এক জায়গায় ছিলাম, মানে শহরে ছিলাম, আমি গ্রামে চলে আসছি, ও শহরে রয়ে গেছে। এখন কথা হলো আমি কী জন্য আসলাম এ বিষয়ে আমি গোপন রাখতেছি, এটা নিজস্ব ব্যাপার। কারণ আপনারা হয়তো বা জানবেন যে যার যার ব্যাপার, এটা আসলে আমি সামনে বলতে চাইতেছি না। তো আমি একটা কষ্টের পরেই মূলত আসছি। এখন কথা হলো, এজন্য হয়তো বা ভিডিওগুলো আসতেছেন, আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন যে আমরা পাঁচজন এখন বর্তমান একসাথে নেই, এজন্য ভিডিও আসতেছে না। এখন কথা হলো, ফোনটা যে আমরা নিলাম কিস্তিতে নিলাম, তো কিছু বন্ধু কিস্তিটা না দেওয়ার কারণ, তাছাড়া অনেকে অনেকে ধারণা যে যদি মনে করেন যে ভিডিও করি, হঠাৎ করে কি থেকে কি হয়ে যায়, বা মোবাইলটা নিয়েছিলাম পাঁচজনে মিল্লা, এখন 2-3 জনে যদি কিস্তি না দেয়, একজনে যদি কিস্তি দেয়, তাহলে মনে করেন যে ফোনটা একজনের হয়ে যাব, আর 3-4 জনের হইতাছে না। তো সে এখন যে কিস্তি দিতেছে, সে এখন ভাবতেছে যে আমি যেহেতু কিস্তি দিতেছি ফোনটা আমার হবে। তো হঠাৎ করে যদি ভিডিও আমরা না করি, ধরেন যে কিস্তি দিতেছে না সে যদি ভিডিও না করে, তাহলে তো আমাদের এই ভিডিওগুলো হইতাছে না। তো এই ধরনের অনেক পরিকল্পনা বা অনেক কিছু মাথায় ঢোকার কারণে কিন্তু ভিডিওগুলো আসতেছে না, বা আমরা ভিডিওগুলো করতেছি না। শুধু যে আমি ভাবতেছি এমনটা না, পাঁচজনের মাথায় পাঁচ ধরনের সিচুয়েশন আসতেছে। তো আমি রিসেন্টলি এখন আমি একটা পরিকল্পনা করতেছি যে আমি এই এসকে ফাইভ স্টার চ্যানেলে কিছুদিন পর অনেক ভালো ধরনের একটা কন্টেন্ট নিয়ে কাজ করতে যাইতেছি। মূলত শর্ট ফিল্মেই আপনারা দেখতে পারবেন। তো আপনারা যে শর্ট ফিল্মগুলো দেখতেছেন তার থেকেও অনেক ভালো দেওয়ার চেষ্টা করবো আর কি। তো দেখুন, মানুষ ধীরে ধীরে বড় হয়, কষ্ট করে বড় হয়, এটা সবাই জানেন। এখন মূলত আমিও কিন্তু অনেক কষ্ট করছি, আপনারা জানেন না। আপনারা ভিডিও দেখতেছেন যাচ্ছে এতটুকুই জানেন যে আমি কতটুকু কষ্ট করতেছি। তো ওই পাঁচজন বন্ধুরে আমি ছাইরে আমি এখানে দেশে আইয়া
ইনশাল্লাহ আল্লাহ তালা এমনিতেই বলে যে, কয় না যে আপনার কষ্ট করেন, আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে। তেমনি আমি কিন্তু কষ্ট করতেছি, ইনশাল্লাহ আল্লাহ পাক আমাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে বর্তমান। যাই হোক, আমি অনেক ভালো একটা জায়গায় আছি। আমার আরও একটা চ্যানেল ইতিমধ্যে কিন্তু আমি দাঁড় করিয়ে ফেলেছি, প্রায় 40 থেকে 50 হাজার সাবস্ক্রাইবার হয়ে যাব। সেই চ্যানেলে কিন্তু আমি ইনকামও করতেছি। তো আমি ওই চ্যানেলটা এখানে আপনাদেরকে শেয়ার করতেছি না। তো আমার ভিডিও আসলে আপনারা ধীরে ধীরে ওই চ্যানেলটা শেয়ার করবো, কারণ ওই চ্যানেলটা নতুন মনিটাইজ হয়েছে, ইনকাম হইতেছে। হঠাৎ করে যে আপনাদেরকে বলি, তাহলে আপনারা গিয়ে ওই চ্যানেলে ভিডিও দেখবেন। তো হঠাৎ করে মনে করেন যে আমার চ্যানেলের মনিটাইজটা চলেও যাইতে পারে। কারণ হচ্ছে গিয়ে আপনারা অনেকেই জানেন যে নতুন চ্যানেল যখন মনিটাইজ হয় তখন মনে করেন অর্গানালি অন্য জায়গার থেকে যে ভিউ আসে, তাইলে ওখানে মনে করেন অ্যাডসেন্স অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়। তো অ্যাডগুলো দেখার কারণে অ্যাডসেন্স অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়, এটা আমি জানি। তো যাই হোক, আমি ওই চ্যানেলের বিষয়ে কোনো কিছু বলতে চাইতেছি না। তো আপনারা ধীরে ধীরে আমাদের এই চ্যানেলে ভিডিও দেখলে অবশ্যই ওই চ্যানেল সম্পর্কেও জানতে পারবেন। এখন কথা হচ্ছে, আমার ওই বন্ধুদের সাথে আমার এখন সম্পর্কটা না থাকার কারণ কি? দেখুন, আমার ওই বন্ধুগুলা, আমি যখন আমাদের বন্ধুর সাথে আসিলাম, ওই বন্ধুদেরকে আমি এতটাই ভালোবাসি, তারাও কিন্তু আমাদেরকে অনেকেই ভালোবাসে। আমরা বন্ধুর যে 5 জনে আসছিলাম, আমরাও কিন্তু বেস্ট ফ্রেন্ডে আসছিলাম। তো 5 জনের কিন্তু অনেক ভালোই বাসছিলাম। তো হঠাৎ করে আমি এমন একটা কিছু দেখি, সেই কারণে হয়তো বা তার লগে আমার মানে ভালোবাসা থাকে না, এক সময় বেশি থাকে, এক সময় কম থাকে। মানে এসব ভালোবাসা আসলে কারোর থেকে কমে না, এখানে অনেকগুলো কাহিনী হয়। ধরেন, আমি তার একটা ভুল দেখছি, সে আমার একটা ভুল দেখছে। এই ভুলটা আসলে আমাকেও বলে না সে, আমিও তাকে বলি না। এই কারণে কিন্তু এই যে মনে করেন যে একজনের সাথে আরেকজনের দ্বন্দ্বটা, তো এই ধরনের আমাদের একটা সিচুয়েশন হয়। তো সে কারণে কিন্তু আমাদের এই SK5 স্টার চ্যানেলের ভিডিওগুলো আসতে আসেন। তাছাড়া আমার ওই বেস্ট ফ্রেন্ডের কারণে কিন্তু এই SK5 স্টার চ্যানেলটা দাঁড় করানো, আসলে তার কারণে কিন্তু এই ফোনটা আমরা কিনি। আর আমি মূলত, সে অনেক কষ্ট পায় আমার কারণেই, যে আমি হঠাৎ করে চলে আসছি ওরে না বললা। আর হয়তোবা ফ্যামিলি তারে অনেকটাই খারাপ বিহেভ করছে, আর ফ্যামিলির কাছ থেকে একটা যে কষ্ট পায়, তাহলে সে তার থেকে বড় কষ্ট আর হইতে পারে না, ওইটাও আমি জানি। তো যাই হোক, আমি এতটুকুই বলবো যে সে যদি মনে করে ভুলটা আমার, তাহলে ঠিক আছে, সে আমাকে সংশোধন করার যদি মানে চান্স দেয়, বা ভুল বলতে মানুষের আছে, ও ভুল করছে, আমিও ভুল করছি। এখন কথা হলো গিয়া, যাই হোক, ভুল যেহেতু হয়ে গেছে, এখন SK5 স্টার চ্যানেলে আপনারা অপেক্ষা করেন, ভিডিও আসতে আছে। তো ভিডিওটা এই পর্যন্ত, আমি বেশি কিছু বলবো না। তবে যাই হোক, আমি এতটুকুই বলবো, খুব দ্রুত গতিতে SK5 স্টার চ্যানেলে ভিডিও আসতেছে। আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যতক্ষণ না SK5 স্টার চ্যানেলে ভিডিও না আসছে, ততক্ষণ একটু অপেক্ষা করতে থাকেন।